হ্যালো ডেয়ার, সবাইকে ওয়েলকাম করছি আরও এক নতুন লেকচারে। আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া নর্মাল বিজারণ বিক্রিয়ার মতো নয়, কারণ হচ্ছে সাধারণত বিজারণ বিক্রিয়ায় যে জিনিসটা ঘটে এই বিজারণ বিক্রিয়ায় ওই রকম জিনিসপাতি ঘটবে না। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে জাইমান হাইড্রোজেন যুক্ত হবে, আর নর্মালি বিজারণ বলতে জাইমান হাইড্রোজেন যুক্তকরণকেই বিজারণ বিক্রিয়া আমরা বলে থাকি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় জাইমান হাইড্রোজেনটা উৎপন্ন হয় কই থেকে দেখো। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় তোমার ব্যবহার করা হয় হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, ZnHG, এইটাকে বলা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। এইটার সাথে আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিব। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড জিঙ্ক অ্যামালগামের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে দেখো, এখানকার জিঙ্ক এখানকার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন করবে জিঙ্ক ক্লোরাইড, সাথে উৎপন্ন হবে মার্কারি, এবং এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জাইমান হাইড্রোজেন, এটা উৎপন্ন হয়। জাইমান হাইড্রোজেনকে আমরা কিভাবে লিখি নিশ্চয়ই জানো, হাইড্রোজেন লিখবো, থার্ড ব্র্যাকেট দিব, এটাকে আমরা বলছি হচ্ছে জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন মানে হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় সদ্য প্রস্তুতকৃত হাইড্রোজেনকে বলা হচ্ছে জাইমান হাইড্রোজেন। এখন খেয়াল করো, এই জাইমান হাইড্রোজেনের কাজটা কি ভাইয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা আসলে ঘটবে কোথায় খেয়াল করো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এইটুকুকে বলা হচ্ছে কার্বনিল মূলক। খেয়াল করো, কার্বন ডাবল বন্ড অক্সিজেন এই মূলককে বলা হচ্ছে হলো কার্বনিল মূলক। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও খাতায়, কার্বনিল মূলক। কার্বন ডাবল বন্ড অক্সিজেন এটাকে বলা হচ্ছে ভাইয়া কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের সাথে আমাদের ওই যে জাইমান হাইড্রোজেন যেটা উৎপন্ন হইলো, সেই জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করবে। জাইমান হাইড্রোজেন এই কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করবে। কি মূলক? মিথিলিন মূলক। মিথিলিন মূলকটা কি দেখো, কার্বন, বামে একটা হাত ফাঁকা, ডানে একটা হাত ফাঁকা, ওপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। অথবা চাইলে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে CH2, বামে একটা হাত ফাঁকা, ডানে একটা হাত ফাঁকা, এই মূলকটাকে বলা হচ্ছে হলো মিথিলিন মূলক। মিথিলিন মূলক। এই মিথিলিন মূলক কই থেকে আসছে? কার্বনিল মূলক থেকে। কিভাবে আসছে? এই মিথিলিন মূলকের যে আমাদের দুইটা হাইড্রোজেন, সেই দুইটা হাইড্রোজেনের সাপ্লাই দিবে হচ্ছে জাইমান হাইড্রোজেন। এই যে প্রথম ধাপে যে জাইমান হাইড্রোজেনগুলো উৎপন্ন হয়েছে, টোটাল 4টা জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে। 4টা জাইমান হাইড্রোজেনের মধ্যে 2টা জাইমান হাইড্রোজেন এই অক্সিজেনকে নিয়ে চলে যাবে। অক্সিজেনকে নিয়ে চলে যাবে কি আকারে দেখো, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে উৎপন্ন করবে কি H2O, পানি। এবং যখনই তোমার পানি উৎপন্ন হইলো, তখন এই যে কার্বনের 2টা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, এই 2টা হাতে 2টা হাইড্রোজেন বসবে, তখন উৎপন্ন হবে CH2, এটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া যে কোনো কার্বনিল মূলকযুক্ত হাইড্রোকার্বনেই ঘটতে পারে। আমি আবার বলছি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কোথায় ঘটবে? যে কোনো কার্বনিল মূলকযুক্ত হাইড্রোকার্বনে এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া ঘটে। তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার আমরা যদি কিছু উদাহরণ নিই, উদাহরণের সাহায্যে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করলে হয়তো ভালো বুঝবা। দেখো আমার কাছে আছে একটা কিটোন CH3, C ডাবল বন্ড O, CH3, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন। এই অ্যাসিটোনের সাথে আমরা যখন বিক্রিয়া দিব, জিঙ্ক অ্যামালগাম, ZnHG, এবং এর সাথে থাকবে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তবে লক্ষ্য রাখো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অবশ্যই কনসেন্ট্রেট হতে হবে। এরা বিক্রিয়া করে কি জানি উৎপন্ন করবে? এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে ভাই জাইমান হাইড্রোজেন। কতগুলো জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয়? 4টা। 4টার মধ্যে 2টা জাইমান হাইড্রোজেন কি করবে? এই যে ওপরের অক্সিজেনকে নিয়ে ভেঙে চলে যাবে কি আকারে? পানি আকারে বের হয়ে চলে গেল। ঠিক আছে, 2টা জাইমান হাইড্রোজেন একটা অক্সিজেন পানি আকারে বের হয়ে চলে গেল। আলটিমেটলি উৎপন্ন হবে কি খেয়াল করো, এই যে যখন অক্সিজেনটা বের হয়ে চলে যাচ্ছে, কার্বনের 2টা হাত ফাঁকা, ওই 2টা হাতে 2টা হাইড্রোজেন যুক্ত হবে। আলটিমেটলি তাহলে কি উৎপন্ন হবে? CH3। এই যে মাঝখানে কার্বন, এই কার্বনে 2টা হাত ফাঁকা, সেখানে এসে বসছে 2টা হাইড্রোজেন, CH2, এবং শেষে ছিল CH3। এটা যেটা উৎপন্ন হয়েছে দেখো, কার্বন কার্বন যেহেতু একক বন্ধন রয়েছে, এটা আমরা অ্যালকেন বলবো। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই কার্বনিল মূলকযুক্ত কিটোন অ্যালকেনে কনভার্ট হলো। আমরা আরো বেশ কিছু বিক্রিয়া যদি দেখি, দেখো CH3, C ডাবল বন্ড O, H, এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডেও যদি আমরা এই বিক্রিয়াটা দেই, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে কি জানি উৎপন্ন করে? বিক্রিয়া করে উৎপন্ন করে জাইমান হাইড্রোজেন। সেই জাইমান হাইড্রোজেন কি করবে ভাইয়া? এই যে উপরের 2টা বন্ধন মিলে যে একটা অক্সিজেন আছে, সেই অক্সিজেনটাকে বের করে নিয়ে চলে যাবে কি আকারে? পানি আকারে বের করে নিয়ে চলে যাবে। আর সাথে কি উৎপন্ন হবে? যেখান থেকে অক্সিজেনটা চলে গেল, এখানে 2টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে প্রোডাক্টটা কি আসবে দেখো তো, CH3 কার্বন, এখানে 2টা হাইড্রোজেন, সাথে একটা হাইড্রোজেন, তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা হয়েছে? CH3
বন্ড CH3, এইটার নাম হচ্ছে ইথেন। এবার আমরা দেখব যে ইথানামাইড থেকে আমরা কিভাবে অ্যামিন প্রস্তুত করতে পারবো এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। CH3 C ডাবল বন্ড O NH2, এটার নাম হচ্ছে ভাইয়া ইথানামাইড। ইথানামাইড, এই ইথানামাইডের মধ্যে যখন আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় ব্যবহৃত রিয়েজেন্ট ব্যবহার করব, তখন এই যে ইথানামাইডের কার্বনিল মূলকটা কিসে কনভার্ট হয়ে যাবে? ইথানামাইডের কার্বনিল মূলকটা তোমার মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করব জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জার্মান হাইড্রোজেন। সেটা আমি আর লিখছি না। প্রোডাক্ট কি হবে দেখো, CH3, যেখানে কার্বনিল মূলক ছিল এখানে চোখ বন্ধ করে CH2 বসাই দিবা, সাথে NH2। এটা একটা অ্যামিন উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে ইথাইল অ্যামিন। ইথাইল অ্যামিন। আমরা সর্বশেষ আরো একটা বিক্রিয়া দেখব। এগুলো তো ছিল অ্যালিফেটিক অংশের বিক্রিয়া, আমরা একটা অ্যারোমেটিক বিক্রিয়া দেখে আজকে লেকচারটা শেষ করব। খেয়াল করো, আমরা এমন একটা কার্বনিল মূলক নিচ্ছি যেখানে তোমার হচ্ছে বেনজিন মূলক আছে। দেখো এই যে বেনজিন, বেনজিনের সাথে আমি তোমাকে দিলাম হচ্ছে কার্বন ডাবল বন্ড অক্সিজেন NH2, ঠিক আছে? এর মধ্যে যখন আমরা এই যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় ব্যবহৃত রিয়েজেন্ট দিব, সেটা কি ছিল? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে জার্মান হাইড্রোজেন। সেই জার্মান হাইড্রোজেন এই যে এখানকার অক্সিজেনকে ভাগায় নিয়ে চলে যাবে, এবং অক্সিজেন যখন বের হয়ে যাবে, কার্বনের দুইটা হাত ফাঁকা, সেই দুইটা হাতে এসে বসবে হচ্ছে আমাদের দুইটা হাইড্রোজেন। আলটিমেটলি আমাদের প্রোডাক্টটা আসবে কি দেখো, বেনজিন। বেনজিনের মাথার উপর থাকবে হচ্ছে C, যেহেতু এখান থেকে অক্সিজেন বের হয়ে চলে গেছে, তাহলে এখানে বসবে কি? দুইটা হাইড্রোজেন। দুইটা হাইড্রোজেনকে বসাই দিলাম, সাথে NH2। এটা আমাদের প্রোডাক্ট। তো এটার খুব সহজ ভাষায়, মানে তোমরা যদি মনে রাখতে চাও যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হচ্ছে, ওই যে প্রথমে আমি বলছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কার্বনিল মূলক, এটা কনভার্ট হবে কিসে? CH2, যেটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। এবং এই কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করার জন্য কি ব্যবহার করা হচ্ছে? জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে দিবে তোমাকে? জার্মান হাইড্রোজেন। সেই জার্মান হাইড্রোজেনের কাজ কি? অক্সিজেনকে ভাগায় দিবে, দিয়ে সেখানে দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিবে। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।